আরেকজন জানতে চেয়েছেন রোজা রেখে ইনসুলিন ও ইনহেলার নেওয়া যাবে কিনা। গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমাদের অনেকেই ডায়াবেটিস রোগী আছেন যাদের আসলে ইনসুলিন নিতে হয়, বিশেষ করে খাবার আগে। সো এই প্রশ্ন উত্তর আমরা বলবো যে রমজান মাসে রোজা রেখে বা রমজানের বাইরেও যে কোনো সময় রোজা রেখে আমরা ইনসুলিন নিতে কোনো অসুবিধা নেই, আর ইনজেকশন নিতেও কোনো অসুবিধা নেই। কারণ হলো ইনসুলিন বা ইনজেকশন এগুলো আসলে আমাদের পাকস্থলিতে যায় না। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। রোজার জন্য ক্ষতিকর কোনগুলো সেগুলো আমাদের মৌলিক নীতিমালা জেনে রাখলে সুবিধা হবে। রোজা রেখে যে সমস্ত বস্তু আমাদের শরীরে গ্রহণ করলে সেটা আমাদের পাকস্থলিতে যায়, যেটা আমাদের খাদ্যনালীতে যায়, যেটা আমাদের আসলে পানীয় বা খাদ্যের কাজ দেয়, সেটা আসলে রোজা রেখে নিষিদ্ধ। এখন ধরুন আমাদের শরীরে ইনজেক্ট করা হলো কোনো মেডিসিন, সেটা আসলে পাকস্থলী পর্যন্ত যায় না। অতএব এটা যদি আমাদের খাদ্যের কাজ দিচ্ছে না, পাকস্থলীতে যাচ্ছে না, সো এটাতে কোনো অসুবিধা নেই। আর ইনসুলিন তো এতই সামান্য এবং চামড়ার সামান্য নিচে, যেটা আসলে ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য সারা বিশ্বের ওলামা ইকরামই একমত ব্যাপারে যে কোনো ডায়াবেটিসের রোগী যদি ইনসুলিন নিতে চান রোজা অবস্থাতে নিতে পারবেন। ঠিক একইভাবে কেউ যদি টিকা নিতে চান রোজা রেখে টিকা নিতে পারবেন, কেউ যদি ইনজেকশন নিতে চান সেটাও তিনি নিতে পারবেন। ইনহেলারের বিষয়টা, এটা নিয়ে কিছুটা আলাপ আছে। সেটা হলো যে ইনহেলার নেওয়ার ব্যাপারে সৌদি আরব ওলামা ইকরাম সহ মিডল ইস্টের ওলামা ইকরাম অনুমোদন দেন, আমাদের ওলামা ইকরাম নিষেধ করেন। অর্থাৎ দুইটা মত আমরা পেলাম এখানে। যারা অনুমোদন দেন তাদের যুক্তিটা হলো, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম কিউএ এটার প্রতিষ্ঠাতা, তার মতে আমরা যে ইনহেলার নেই, এই ইনহেলারের মধ্যে যে মেডিসিন থাকে, প্রথমত এটা আমাদের শ্বাসনালী ওপেন করার জন্য ভূমিকা রাখে, বা আমাদের শ্বাসকষ্ট দূরের জন্য এবং আমাদের লাঙের ট্রিটমেন্টের জন্য অনেক সময় ইউজ হয়। এইটাতে যে জন্যই হোক না কেন, এইটাতে যে পরিমাণ মেডিসিন থাকে সেটা আসলে এক ফোঁটা দিয়ে অনেকগুলো হয়, এবং সেটা আবার একটা চাপ বা দুইটা চাপের যে পরিমাণ হয় সেটা আসলে সুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেটা চাইতে কম বেশি, প্লাস মাইনাস এরকম। এটারও তার গবেষণা। তিনি বলেন যে এই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আলাপ করে এই বিষয়ে জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে রোজার জন্য কোনো ক্ষতিকর না। কারণ হলো এটা প্রথমত ভেতরে যাওয়ার মতো মেডিসিন এখানে যে পরিমাণ থাকে সেটা আসলে কোনো হিসাবে আনার মতো না, এত কম, যার কারণে রোজার জন্য কোনো ক্ষতিকর হবে না। তবে আমাদের ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন মোটা দাগে। অতএব এক্ষেত্রে আমরা আমাদের সমাজের দর্শকদেরকে বলতে চাই, যদি একান্ত কারোর খুব বড় কোনো অসুবিধা না হয়, কষ্ট করে তিনি টিকে থাকতে পারেন, তাহলে তার জন্য যেহেতু মত পার্থক্য আছে, সেফ এবং নিরাপদ মত হলো তিনি ইফতার পর্যন্ত অপেক্ষা করে তারপরে হেলার নেবেন। আর যদি কারো একেবারে অনেক বেশি কষ্ট হয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তাহলে তিনি হেলার গ্রহণ করবেন।